ফেব্রুয়ারি মাস চলছে, ভাষার মাস। একই সাথে বইমেলা চলছে। আমরা বিভিন্ন সময় ভালো বই পড়ার সুযোগ পাই, আবার বিভিন্ন সময় খারাপ বই পড়ার সুযোগ পাই। তো আসলে একটা বই ভালো কিভাবে হয় আর একটা বই খারাপ কিভাবে হয়? তো ভালো বই হওয়ার জন্য বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, আবার খারাপ বই হওয়ার জন্য বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা ভালো বইয়ের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো, যে কি কি বৈশিষ্ট্য থাকলে আসলে আমরা একটা বইকে ভালো বলতে পারি। তো প্রথম যে বৈশিষ্ট্যটা থাকবে একটা ভালো বইয়ে, সেটা হচ্ছে যে বিষয়বস্তুর গভীরতা থাকবে। একটা বই কি বিষয়ের উপর লেখা হয়েছে এবং সেই বিষয়টা কতটা গভীরভাবে লেখা হয়েছে, সেই বিষয়টা ম্যাটার করে একটা বইয়ের ক্ষেত্রে। তো একটা বই লিখতে হলে অবশ্যই সেই বিষয়টা একটা নির্দিষ্ট বিষয়ে লিখতে হবে এবং সেই বিষয়ের গভীরতা থাকতে হবে, যাতে পাঠক সেই বইটা পড়ে উপকৃত হতে পারে। বইটা কোনো সিলি ম্যাটার নিয়ে লেখা হবে না, হ্যাঁ। যেরকম আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখি, বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন রকমের ছন্দ, কবিতা, এই ধরনের বিভিন্ন পোস্ট হয়ে থাকে। তো একটা বইয়ের কন্টেন্ট কখনোই সোশ্যাল মিডিয়ার পোস্টের মতো কন্টেন্ট দ্বারা পরিপূর্ণ হতে পারে না। অবশ্যই সেখানে বিষয়বস্তুর গভীরতা থাকতে হবে। আমরা যদি দ্বিতীয় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, যে একটি ভালো বইয়ে আর কি বৈশিষ্ট্য থাকতে পারে, সেখানে দ্বিতীয়টা আসবে শিক্ষামূলক মূল্য থাকবে একটা বইয়ের মধ্যে। একটা বই পড়ে আসলে আমি কিছু শিখতে পারবো। একটা বই পড়ে যদি আমি কোনো কিছু শিখতেই না পারি, আমার মধ্যে কোনো শিক্ষামূলক পরিবর্তন না ঘটে, আমি যদি সেই বই থেকে কোনো শিক্ষা নিতে না পারি, বা বইয়ে এমন কোনো কন্টেন্টই না থাকে যেখানে শিক্ষার কিছু আছে, তাহলে সেটাকে আমরা কখনো ভালো বই হিসেবে করতে পারি না। নট নেসেসারি যে একটা বইয়ে শিক্ষামূলক বিষয়ই থাকতে হবে, একটা বইয়ে বিনোদনমূলক বৈশিষ্ট্য থাকতে পারে। সেটা হচ্ছে ভালো বইয়ের বৈশিষ্ট্যের মধ্যে আমরা ধরতে পারি। সেটা আমরা বলতে পারি যে ভালো বইয়ের আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বিনোদনমূলক বিষয়। অবশ্যই বিনোদনমূলক বিষয়টা থাকবে, এবং এমন বিনোদনমূলক বিষয় থাকবে যেটা আমাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে। এমন বিনোদনমূলক বিষয় না যেটা আমাদের মধ্যে আগ্রহই সৃষ্টি করছে না। যদি এমন হয় যে বইটা পড়ছি, পাঠক পরবর্তী পৃষ্ঠা পড়ার জন্য বা পরবর্তী পদক্ষেপে কি লেখা আছে সেটা পড়ার জন্য আগ্রহী বোধ করছে না, তাহলে সেটাকে আমরা কখনোই একটা ভালো বই হিসেবে বর্ণনা করতে পারি না। তাহলে একটা বই যদি বিনোদনমূলক লেখা হয়, যেরকম যদি বলি উপন্যাস বা কবিতা বা গল্প বা প্রবন্ধ, তো প্রবন্ধ তো শিক্ষণীয়, অবভিয়াসলি ওটা শিক্ষণীয় মধ্যে চলে যাচ্ছে। আর উপন্যাসের ক্ষেত্রেও আমরা উপন্যাসের বিভিন্ন চরিত্র থেকেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা গ্রহণ করতে পারি, তাদের জীবন আচরণ থেকে। লেখক আমাদের যেটা বোঝাতে চান সেই বিষয়গুলো থেকে শিক্ষার বিষয় থাকে, সাথে কি থাকে, বিনোদন থাকে। এবং বিনোদনগুলো কি থাকে, সাবলীল ভাবে বিনোদনগুলো আমাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে, তাই না? আমরা জানতে চাই যে চরিত্রটা পরে কি হলো, তাই না? এটা হচ্ছে আমাদের মধ্যে যে আগ্রহ, সেটা সৃষ্টি করছে। তো ভালো বই পড়লে অবশ্যই পাঠকের আগ্রহ সৃষ্টি হবে যে পরবর্তীতে কি আছে সেটা জানার জন্য। পরবর্তী বৈশিষ্ট্য যদি আসি, তাহলে আমার হচ্ছে নৈতিক এবং মূল্যবোধ সম্পন্ন বই হবে। ঠিক আছে, একটা বইয়ের মধ্যে নৈতিক এবং মূল্যবোধ সম্পন্ন বই হওয়া খুবই জরুরি। যদি বইটা নেতিবাচক কোনো বিষয় নিয়ে লেখা হয়, যেটা আমার মনে নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে, কোনো নৈতিক মূল্যবোধ আমার মধ্যে তৈরি হচ্ছে না, বই যদি পড়ে আমাদের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি না হয়, তাহলে সেই বইটা আমার মনে হয় যে পড়া শুধু শুধু সময় নষ্ট। এটা বই পড়া তো টাইম কনজিউমিং ব্যাপার, আর আপনি যদি সেটা পড়ে কিছু শিখতেই না পারলেন, আপনার ভেতরে নৈতিক মূল্যবোধ জাগ্রত হচ্ছে না, আপনি সমাজ পরিবর্তনে কোনো চিন্তা করতে পারছেন না, মুক্ত চিন্তা আপনার মধ্যে আসছে না, তাহলে আমরা সেই বইটাকে কখনোই ভালো বই বলতে পারি না। তারপরে যদি আমরা আসি এবং একটা বই কিভাবে ভালো হতে পারে, সেখানে বইয়ের যে ভাষা এবং প্রকাশ ভঙ্গিটা থাকবে সেটা সাবলীল থাকবে। অর্থাৎ বইয়ের যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলো সাবলীল ভাষায় লেখা থাকবে। যদি এমন হয় যে কোনো কঠিন ভাষায় ব্যবহার করা হয়েছে বা কোনো শব্দ ইউজ করা হয়েছে, সেই শব্দগুলো টিকা আকারে দেওয়া থাকবে। দেখবেন অনেক বইয়ে এমন আছে যেগুলোতে কঠিন ভাষায় ব্যবহার করা হয়, বা লেখক তার নিজস্ব ভাষা যখন ইউজ করে কোনো সময়ের সেই ভাষাটা, তখন তিনি কি নিচে টিকা হিসেবে কিন্তু দেওয়া থাকে যে এই শব্দটার অর্থ এটা। এমন কোনো বই যদি হয় যে সেখানে এমন কঠিন অর্থ লেখা আছে যে পাঠক বুঝতেই পারছে না, বইয়ের সারমর্ম পাঠক করতে পারছে না, তাহলে সেই বইটাকে আমরা ভালো বই হিসেবে আখ্যায়িত করতে পারছি না। কারণ পাঠকের বই তো লেখা হয় পাঠকের উদ্দেশ্যে, পাঠক যদি বুঝতেই না পারে এত কঠিন ভাষা, বা এলোমেলো ভাষাতে লেখা হয়, ভাষাগুলো সাবলীল না, ভাষাগুলো সুসজ্জিত না, তাহলে আমরা সেটাকে ভালো বই বলছি না আসলে। তারপরে আমরা যদি পরের বৈশিষ্ট্য দেখি, সেটা হচ্ছে অনুপ্রেরণাদায়ক। বই সবসময়ই আমাদের কাছে অনুপ্রেরণাদায়ক হওয়া উচিত। আমরা যদি পাঠ্য বই থেকে শুরু করে বিভিন্ন বইয়ের হিসাব করি, প্রত্যেকটা বই কিন্তু আমাদের যে কোনো অনুপ্রেরণা দেওয়ার জন্য, আমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্য। এই বিষয়গুলো আপনি যদি
একটু গভীরভাবে চিন্তা করেন, দেখবেন এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভালো বইয়ের মধ্যে সবসময় পাওয়া যায়। হ্যাঁ, তো বই আমরা যখন কাউকে পড়ার জন্য বলি, তাহলে আমরা তাকে কি বলছি যে বই থেকে সে শিখবে, শেখার সাথে সাথে কি করবে, সে সেই বই থেকে অনুপ্রেরণা নেবে। অনুপ্রেরণাদায়ক বইগুলো কোনগুলো হয়? আমরা যদি বলি যে আত্ম উন্নয়নমূলক বইগুলো অনুপ্রেরণাদায়ক হয়, আবার বিভিন্ন সাহিত্য থেকেও কিন্তু অনুপ্রেরণাদায়ক বিষয় পাওয়া যায়। বিভিন্ন চরিত্র থেকে আমরা কিন্তু অনুপ্রেরণা নিতে পারি। তাহলে ওই যে একটা বই শুধু লিখলেই হবে না, শুধু শব্দগুচ্ছ লিখলেই এবং পেজের পরে পেজ হলেই সেটা হচ্ছে বই হয় না, তাই না? বইয়ের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হয়। একটা বইকে অনুপ্রেরণাদায়ক হতে হয়, যাতে পাঠক পড়ে সে জীবনে অনুপ্রেরণা পায়, সে যাতে মুক্ত চিন্তা করতে পারে, নিজের মতো করে যেন ভাবতে পারে, সে যেন তার জীবনের সাথে রিলেট করতে পারে বা রিলেট করার অন্তত চেষ্টা করে যে সমাজ এইভাবে যাচ্ছে বা লেখক এইটা মিন করে লিখেছে, আমি কি আমার সাথে এটা মেলাতে পারছি কিনা, বা সমাজের পরবর্তী ধাপে আমি যখন যাচ্ছি এই চিন্তাগুলো সমাজের সাথে আমি অ্যালাইন করে দেখতে পাচ্ছি কিনা। তাহলে একটা বই পড়ে যদি এই চিন্তাগুলো আমাদের মধ্যে উদিত না হয়, তাহলে আসলে সেটাকে আমরা কখনোই ভালো বই হিসেবে আখ্যায়িত করতে পারছি না। তো এটা গেল ভালো বইয়ের বৈশিষ্ট্য। আমরা যদি খারাপ বইয়ের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, তাহলে খারাপ বইয়ের বৈশিষ্ট্যে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ভুল এবং বিভ্রান্তিকর তথ্য। তো একটা বই খারাপ হবে তখনই যদি সে বইটাতে ভুল তথ্য দেওয়া থাকে বা বিভ্রান্তিকর তথ্য, যে তথ্য কোনো যাচাই করা হয়নি, সে তথ্যের কোনো সত্যতা নেই, এই ধরনের মিসলিডিং তথ্য থাকলে সেই বইটাকে আমরা সরাসরি খারাপ বই হিসেবে আখ্যায়িত করতে পারি। আর কি বৈশিষ্ট্য থাকতে পারে একটা খারাপ বইয়ে? আরেকটা বৈশিষ্ট্য থাকতে পারে অস্পষ্ট এবং দুর্বল লেখা। লেখা যদি অস্পষ্ট হয় এবং দুর্বল হয়, অর্থাৎ ভাষাগত সাবলীল ভাব নেই, বিভিন্ন ধরনের উদ্ভট কথাবার্তা, উম শব্দগুলো এমন ভাবে লেখা হয়েছে যেগুলো আসলে মিনিং ক্রিয়েট করছে না ঠিকঠাক, এবং শব্দগুলো এত কঠিন যে পাঠক আসলে বুঝতে পারছে না যে এই শব্দগুলো দ্বারা কি বোঝানো হয়েছে বা এই বাক্য দ্বারা কি বোঝানো হয়েছে। এই ধরনের অপ্রাসঙ্গিক লেখাকে আমরা খারাপ বই হিসেবে আখ্যায়িত করতে পারি। তারপরে কি বৈশিষ্ট্য আসে খারাপ বইয়ের? শিক্ষামূলক বা ইতিবাচক কোনো দিক থাকে না বইটা যদি শুধু নেতিবাচক বিষয় নিয়ে লেখা হয়, অর্থাৎ ভালো কোনো দিকই সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু নেতিবাচক দিক, এবং সেখান থেকে আসলে শিক্ষামূলক কিছু পাওয়া যাচ্ছে না বা ইতিবাচক কোনো কিছু পাঠক গ্রহণ করতে পারছে না, অর্থাৎ তার মনস্তাত্ত্বিক চিন্তা করার ধারা সেটা আসলে বিকশিত হচ্ছে না সেই বই পড়ে, তাহলে আমরা সেটাকে একটা খারাপ বই হিসেবে সরাসরি আখ্যায়িত করে দিতে পারি। এরপরে কি বৈশিষ্ট্য থাকতে পারে একটা খারাপ বইয়ের? সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধ নষ্ট করা। আপনার যে নৈতিক মূল্যবোধ আছে, সমাজে একটা মানুষের সাধারণত যে সকল নৈতিক মূল্যবোধ থাকে, সেই সমস্ত নৈতিক মূল্যবোধের বিরোধী যদি কোনো বই হয়, অর্থাৎ সামাজিক মূল্যবোধ নষ্ট করছে, আপনার চিন্তা চেতনাকে নষ্ট করছে, সমাজে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, অর্থাৎ সমাজে ক্ষতি করছে যে ধরনের বই, সেগুলোকে আমরা সরাসরি খারাপ বই বলে দিতে পারি। এই বইগুলো সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের বেশ কিছু বই আছে এবং সেগুলো আমি উল্লেখ করব না, উল্লেখ করলে আপনারা আবার গিয়ে দেখবেন যে আসলে কি আছে, তাহলে আমি আসলে ওইটাকে ইনকারেজ করছি সমাজে খারাপ দিকে। তো আমি ওই বিষয়টা ইনকারেজ করব না। এরকম অনেক বই আছে আসলে যেগুলো সমাজে সামাজিক মূল্যবোধ নষ্ট করে এবং নেতিবাচক প্রভাব তৈরি করে, সমাজে হিংসা বিদ্বেষ এবং বিভিন্ন ধরনের ক্রাইম করতে আপনাকে উদ্বুদ্ধ করবে। তো এই ধরনের বইগুলো থেকে আসলে দূরে থাকা উচিত, এবং এই বইগুলোকে আমি সরাসরি, আমি কেন, সবাই আসলে সরাসরি খারাপ বই হিসেবে আখ্যায়িত করে দেবে। পরবর্তী কি বৈশিষ্ট্য থাকে একটা খারাপ বই? সেটা হচ্ছে নকল চিন্তা। নকল চিন্তা কেমন? যে চিন্তাটা আপনার না, যে লেখাটা আপনার না, সরাসরি কপি করে আনা। এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্টের যে কনসেপ্ট, সেটা হচ্ছে আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জ্ঞান গ্যাদার করেন। আসলে মানুষ তো জ্ঞান নিয়ে পয়দা হয় না, মানুষ আসলে বিভিন্ন জায়গা থেকে তার জীবনের মাধ্যমে, তার জীবনে চলার পথে বিভিন্ন বই করে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য গ্যাদার করে আসলে সে জ্ঞানী হয় বা বিষয়গুলো জানতে পারে। সে তার জীবনের অভিজ্ঞতা থেকে, সামাজিক অভিজ্ঞতা থেকেই আসলে একটা বই লেখে বা তার জ্ঞানগুলো একটা জায়গায় একত্রিত করে বইটা লেখে। তো এটা হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্টের কনসেপ্ট। আপনি অনেকগুলো কনসেপ্ট একসাথে নিয়ে আপনার নিজের মতো করে লিখলেন, তো এইটাকে আপনার নিজস্ব বলা যায়। কিন্তু নকল চিন্তা যেটা হচ্ছে, আপনি আরেকজনের লেখা সেটা হুবহু আপনার বলে লিখছেন বা আপনি সেখানে দিচ্ছেন, ঠিক আছে? বিভিন্ন জায়গা থেকে হুবহু নিয়ে আপনি আপনার বইয়ে ব্যবহার করছেন, সেটাকে আমরা নকল চিন্তা বলি। তো এই ধরনের বই যেগুলো আছে সেগুলোকে আমরা সরাসরি বাজে বই হিসেবে বলে দিতে পারি যে এই বইটা ভালো না, এই বইটা খারাপ, এই বইটা পড়ে আসলে আপনি কিছুই জানতে পারবেন না,
ইভেন অনেক সময় হয় যে সাজানোটাও আসলে সুন্দরভাবে হয় না। তো ওই বইটা পড়া আসলে আপনার জন্য সময় নষ্ট করা। তারপরে আমরা আরেকটা বৈশিষ্ট্য উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে যে অসম্পূর্ণ এবং অগোছালো, যেটা আমি আসলে নকুচিন্তার সাথে অ্যাড করে বললাম যে বইটা এমন ভাবে সাজায় যে সেটা কথাগুলো আসলে ম্যাচ করে না, একটা পরে একটা যে বিষয় আসবে, প্রেক্ষাপট আসবে, সেই বিষয়গুলো ম্যাচ করে না। আপনি কথাগুলো আসলে অগোছালো থাকে। আপনি একটা নির্দিষ্ট ভাবে নিয়ে আসবেন, একটা বইয়ের তো নির্দিষ্ট মূল কথা থাকে, আপনি পুরো বইটা পড়ে ওই মূল কথাটা আনতে পারবেন না। এই ধরনের বইগুলোকে আমরা আসলে ভালো বই হিসেবে আখ্যায়িত করতে পারি না, যেখান থেকে আপনি মূল ভাবে আসতে পারছেন না, কথা কোথা থেকে কোথায় যাচ্ছে, গল্প কোথা থেকে কোথায় যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না। তাহলে পাঠক যদি কনফিউজ হয়ে যায় যে আমি আসলে কি পড়ছি, কেন পড়ছি, কোথায় যাচ্ছে গল্প, এখান থেকে মূল ভাব কি আসছে, এই জিনিসটা যদি আপনি একটা বই পড়ে আনতে না পারেন, বুঝতে না পারেন, বা সেই বই আপনাকে প্রোভাইড না করে, তাহলে সেটাকে আমরা সরাসরি একটা খারাপ বই হিসেবে আখ্যায়িত করতে পারি। এছাড়াও বিভিন্ন বিষয় আছে যেগুলোকে আমরা সম্বলিত করে বলতে পারি যে এই বইটা ভালো বা এই বইটা খারাপ। তো এই বিষয়গুলো আসলে পাঠকরা নির্ধারণ করেন যে কোন বইটা খারাপ, কোন বইটা ভালো। আর এগুলো হলো সাধারণ কিছু বৈশিষ্ট্য যেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করলাম। এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা একটা বইকে ভালো বলতে পারি, আর কিছু বৈশিষ্ট্য থাকলে যেগুলোকে আমরা সরাসরি খারাপ বই হিসেবে আখ্যায়িত করে দিতে পারি। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ও আর হ্যাঁ, বেশি বেশি বই পড়বেন কিন্তু, তবে হ্যাঁ, খারাপ বই না, ভালো বই পড়বেন যেগুলো আপনার জীবনে উন্নয়ন ঘটাবে এবং আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে এবং আপনার যে মুক্ত চিন্তা সেটার বিকাশ ঘটাবে। এই ধরনের বই আমাদের সবসময় পড়া উচিত। ধন্যবাদ আবার।